নমস্কার। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আপনাদেরকে জানাই স্বাগতম। দর্শক বন্ধু, আজকে আলোচনা করব ডাকিনী বিদ্যায় উগ্র পাগল করা বশীকরণ। ডাকিনী বিদ্যায় উগ্র পাগল করা বশীকরণ। ডাকিনী বিদ্যা যদি প্রয়োগ করা যায় ব্যাপক কাজ করে, ব্যাপক দারুণ কাজ করে, 100% সাফল্য। বিশেষ করে প্রিয়জনকে ফেরানো, বশীকরণ, বিচ্ছেদ, শত্রুনাশ, আর্থিক সমস্যার সমাধান, দাম্পত্য সমস্যার সমাধান, বিভিন্ন ক্ষেত্রে ডাকিনী বিদ্যা প্রয়োগ করা হয়। তবে আমি কামাখ্যা মায়ের সাধনা শক্তি দিয়ে কাজ করি, হোমযজ্ঞ পুজো বা তন্ত্র সাধনা দিয়ে, কামাখ্যা মায়ের সাধনা দিয়ে কাজ করি। তবে অনেক বিদ্যা শেখা আছে, প্রয়োজনে অনেক সময় অনেক কিছু করতে হয়। যখন যে কাজটা মারাত্মক জটিল কাজ বা চটজলদি সমাধান করতে হবে, তখন ডাকিনী বিদ্যা প্রয়োগ করে থাকি। আর আমার চ্যানেলে ভিডিও দেখেছেন, জিনপরি মায়াবী বশীকরণ, এই ধরনের কাজ করে থাকি। তো ডাকিনী বিদ্যা নিয়ে আলোচনা করব আজ। ডাকিনী বিদ্যা বশীকরণ করতে হলে কী করতে হবে, কী করতে হয়? করতে হবে, অমাবস্যা চলাকালীন কাজটা করতে পারলে দারুণ সফলতা আসে। অমাবস্যা চলাকালীন কাজটা করলে খুব ভালো হয়। আর যাদের এমার্জেন্সি রয়েছে তারা শনিবার মঙ্গলবার কাজটা করতে পারেন। যে কোনো নির্জন শ্মশানে আপনি চলে যাবেন সন্ধে বা রাত্রের দিকে। সন্ধে বা রাত্রের দিকে গেলে কি শ্মশানটা নির্জন পাবেন। বা যারা শ্মশানে যেতে পারবে না, একটু ভয় লাগছে, তারা কি করবেন, যে কোনো নিলিবিলি বাবলা গাছের গোড়ায় সাধনা করতে পারেন। বাবলা গাছের গোড়া, গ্রামগঞ্জে প্রচুর বাবলা গাছ পাওয়া যায়। আপনি শ্মশান চলে যাবেন সন্ধ্যের পরে, অমাবস্যা চলাকালীন বা শনিবার মঙ্গলবার। অমাবস্যায় গেলে খুব ভালো হয়। শ্মশানে যখন যাবেন আপনি ল্যাটা মাছ অর্থাৎ কালো মাছ ভাজা নিয়ে যাবেন, জিওল মাছ যেটাকে বলা হয়, চ্যাং, শোল, এই ধরনের মাছ আপনি ভেজে নেবেন বাড়িতে। ভেজে নিয়ে আপনি সেটা মাটির পাত্রে নিয়ে যাবেন। মাটির পাত্রে 1 গ্লাস জল নিয়ে যাবেন, মাটির গ্লাসে 1 গ্লাস সুরা অর্থাৎ মদ নিয়ে যাবেন। বাবলা গাছের গোড়ায় সেগুলো রাখবেন বা শ্মশানে সেগুলো রাখবেন। চুল্লির আশেপাশে বসতে পারেন বা শ্মশান লাগোয়া যে কোনো জায়গায় বসলেই হবে। মাটির পাত্রে আপনি কালো মাছ ভাজা রাখবেন, 1 গ্লাস সুরা অর্থাৎ মদ রাখবেন, 1 গ্লাস জল রাখবেন। একটা বিশেষ মন্ত্র আছে, এই মন্ত্রটা আমি ওপেন চ্যানেলে দিলাম না। যাদের সত্যি প্রয়োজন আছে তারা ফোন করুন আমাকে, আমি কথা দিচ্ছি আমি এই মন্ত্রটা আপনাদের দিয়ে দেবো। তবে মনে সাহস নিয়ে কাজটা করতে হবে, পেছনে ভয় থাকলে হবে না। মনে সাহস নিয়ে করবেন, তবে কোনো ক্ষয়ক্ষতি হবে না, কোনো ভয় পাওয়ার কিছু নেই। ডাকিনী যোগিনীরা মানে ওরা অনেক কিছু পাওয়ার জন্য অনেক কিছু করে দেয়। এই যে আপনি কালো মাছ ভাজা নিয়ে গিয়েছেন, মদ নিয়ে গেছেন অর্থাৎ সুরা নিয়ে গিয়েছেন, প্লাস মাটির পাত্রে গ্লাসে জল নিয়ে গেছেন, এগুলো ওরা পেলে খুব খুশি হবে। আপনি বাবলা গাছের গোড়ায় সেগুলো রাখবেন বা শ্মশানে সেগুলো রাখবেন। রেখে চোখ বন্ধ করে আমি যে মন্ত্রটা দেবো, এই মন্ত্রটা মানে জপ করবেন, মানে চোখ বন্ধ করে জপ করতে থাকবেন। দেখবেন ডাকিনী যোগিনী আপনার সামনে চলে এসছে বা আপনার পেছনের পাশে আশেপাশে চলে আসবে। সে একটা উদ্ঘাট গলায়, আপনি চোখ খুলবেন না, কিন্তু চোখ খুললে আপনি সেই দৃশ্য সহ্য করতে পারবেন না। আর সে একটা উদ্ঘাট গলায় আপনাকে বলবে যে বল কী চাস বা তোর কী তার মনের বাসনা রয়েছে। তখন আপনি বলবেন যে আপনাদের জন্য এই যে খাদ্য খাবার নিয়ে এসছি, এই কালো মাছ ভাজা নিয়ে এসছি, সুরা নিয়ে এসছি, মদ নিয়ে এসছি, ও জল নিয়ে এসে আপনারা গ্রহণ করুন, ও আমাকে একটা বর দান করুন, আমাকে একটা আশীর্বাদ বা আমাকে একটা মনস্কামনা পূরণ করে দিন। তখন আপনাকে জিজ্ঞাসা করবে যে কী চাস। আপনি হয়তো বললেন নিজের জন্য চাইতে পারেন, অন্য কারোর জন্য চাইতে পারেন। আপনি বললেন যে আমার প্রিয় মানুষ আমার বশ হয়ে যাক, প্রিয়জনের নাম নেবেন। বা আপনি বললেন অমুক মানুষের সঙ্গে অমুক মানুষের বশীকরণ করে দিন, বা অমুক মানুষের বউ যেন চলে আসে, স্বামী যেন চলে আসে, প্রিয়জন ছেড়ে চলে গেছে সেটা যেন চলে আসে। এটা অবিশ্বাস হলো সত্যি। এই ডাকিনী বিদ্যা দিয়ে বহু কাজ করা যায়। আপনি খুব ধার দেনা জড়িয়ে পড়েছেন, পাওনাদার ছেঁকে ধরছে আপনাকে, আপনি ডাকিনী বিদ্যাকে বলবেন, ডাকিনী যোগিনীকে বলবেন আমার পাওনাদার থেকে রেহাই দিন বা আমার লটারিতে টাকা বাদের দিন। অবিশ্বাস্য হলেও কিন্তু সত্যি, সত্যি বলছি। ডাকিনী বিদ্যা সাধনা করতে পারলে আপনি স্বর্গ মাত্র পাতাল ভেদ করে দেবেন, আপনার কাছে কেউ খালি হাতে ফিরবে না। এই কাজ আপনি হাসিল করে নিতে পারবেন। তখন আপনি তাকে বলবেন যে আমাকে এই শক্তি দাও, আমি যেন মানুষের কাজ করে দিতে পারি, বশীকরণের কাজ, বা আমার এই কাজটা করে দাও, বা আমার লটারিতে টাকা বাদিয়ে দাও, বা আমার পাওনাদার থেকে উদ্ধার করো, বা আমার মানুষের সঙ্গে মানুষের বিচ্ছেদ করে দিন, বা শত্রু দমন করে দিন। বিভিন্ন সমস্যা আপনি নিয়ে যেতে পারেন। তবে একটাই মনস্কামনা কিন্তু চাইতে হবে। এটা করতে পারলে ডাকিনী যোগিনী আপনাদের সন্তুষ্ট হবেন, তারা আপনাকে বর দান করবেন। বর দান করলে আপনি সেটা নিয়ে কাজ করতে পারবেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে ফোন করবেন। এই বিদ্যা হাসিল করার জন্য আমাকে ফোন করুন, মন্ত্র জানার জন্য ফোন করুন। আমি চ্যানেলে দিলাম না, কারণ চ্যানেলে দিলে কী বলুন তো, বহু মানুষ কপি করে নেবে। এই হাসিল বিদ্যাটা আপনি নিয়ে নিন, নিয়ে আপনি নিজেই কাজ করুন। তবে অবৈধ উদ্দেশ্যে কাজ করবেন না, ভালোর জন্য কাজ করবেন। তন্ত্রবিদ্যা হলো ভালো কাজের জন্য, মন্দ কাজের জন্য নয়। এটা করুন, দেখবেন আপনার কী হয়ে যাচ্ছে।